আমরা আমাদের ঝিনাইদহ থেকে এই গণমানুষের অভ্যর্থনা থেকে আমরা বিশ্বের যেই সমস্ত নেতারা, যেই সমস্ত নেতাদের শক্তি আছে আক্রমণ করতে পারে, এরা আক্রমণ না করে, শক্তি প্রয়োগ না করে এখনো যারা নীরবে আছে তাদের মুখে আমরা থুতু মারি, থুতু মারি। ইসরায়েলকে ধ্বংস করো, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো, বিশ্বের মুসলিম। ইসরায়েলি পণ্য বন্ধ করো, বন্ধ হবে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের আস্তানা জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। বিশ্বের মুসলিম এক হও লড়াই করো, বিশ্বের মুসলিম আমার ভাইয়ের রক্ত। তো ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলটা ঝিনাইদহ পায়রা চত্বরে এসে হাজির হয়েছে। তা এটা মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে এই ফিলিস্তিনিদের চরম হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এখন এই পায়রা চত্বরে অবস্থান করবে। নিরীহ নিষ্পেষিত এই ফিলিস্তিনি মা বোন ও ভাইদের চরমভাবে নির্যাতন করছে এই ইসরায়েল বাহিনী। এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত এই যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছি। সফল করো, সফল করো, গাজাবাসীর হরতাল সফল করো, সফল করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। একটাই কারণ, সেটা হচ্ছে যে হামলা, নৈরাজ্য এবং শিশু হত্যা, মা বোন হত্যা একের পর এক চলেই যাচ্ছে। তাই এই হত্যার প্রতিবাদে নিন্দা জানিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ডেকেছে এবং আলোচনা সভাটা একটু পরেই আসলে ঝিনাইদহ পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে। তো দেখতে থাকুন। সফল করো, সফল করো, সাবিলিনা আল জিহাদ আল জিহাদ। ফিলিস্তিন নির্মমভাবে হত্যা করতেছে ইসরায়েলেরা। বিভিন্ন সাধারণ মানুষও এই বিক্ষোভ মিছিলে এবং আলোচনা সভায় যোগ দিয়েছে। ফিলিস্তিন মুসলমান ভাই বোন শিশুদেরকে তারা হত্যা করেছে, হাজার হাজার শিশুদেরকে অতীন করেছে, পঙ্গু করেছে। আজকে তারই প্রতিবাদে গাজাবাসী বিশ্বব্যাপী হরতাল আহ্বান করেছে। আমরা গাজাবাসী মুসলমান ভাই বোনদের এবং তাদের এই সিদ্ধান্তের প্রতি সংহতি এবং পূর্ণ সমর্থন ঘোষণা করছি। আজকে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক না ঠিক? আজকে জানি না আমাদের এই কর্মসূচি কতটুকু ফলপ্রসূ হবে,
কিন্তু আমরা আজকে এই প্রচন্ড রোদ্রের মধ্যে রাজপথে নেমে এটাই প্রমাণ করতে চাই বিশ্বের মুসলিম গাজাবাসীর পক্ষে আছে বলে বলেন কথা ঠিক না বেশি। যদি আমাদের সামর্থ্য থাকে, যদি সুযোগ হয়, এই গাজাবাসীর জন্য আমরা বুকের তাজা রক্ত দিলেও প্রস্তুত আছে ঠিক না বেশি। আজকের এই সমাবেশ থেকে আমি সেই সকল মুসলিম নেতাদের ধিক্কার জানাই যাদের সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও গাজার পক্ষে এখনো সামরিক কোনো অবস্থান তারা দেয়নি। ঝিনাইদহ জেলা থেকে বলতে চাই, গাজাবাসীর জন্য এই ঝিনাইদহে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি মুসলমান হিসাবে স্বীকার করি বা দাবি করি, তাহলে আজকে আপনাকে আমাকে কোন ক্রমে বসে থাকা ঠিক হবে না। আহ্বান করতেছি, আপনারা মিছিলে আসেন। আর আমি আজকের এই সমাবেশ থেকে জেলাদার মানুষকে বলতে চাই, ইসরায়েলের সকল পণ্য এই জেলাদার মাটিতে আমরা বয়কট করছি। আপনারা আপনাদের দোকান থেকে ইসরায়েলি পণ্যকে নামিয়ে ফেলবেন। যদি আপনারা না নামান, আমরা কিন্তু এই ঝিনাইদহে সর্বদলীয় লোকজনকে নিয়ে আপনাদের দোকানের শাটার নামাই দিতে ব্যর্থ হব। এরপরেও যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, এদেশের তৌহিদি জনতা নিয়ে আপনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে ব্যর্থ হব। আজ পণ্য বিরতির কথা আসছে, আসল জায়গায় হাত দিতে হবে আমাদের, কূটনৈতিক বুদ্ধি আনতে হবে মাথায়। এই স্বৈরা শাসক ইসরায়েলের দালাল ছিল। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের নামের স্বীকৃতি ছিল না, লেখা ছিল প্রত্যেকটা দেশে যাওয়া যাবে এক্সেপ্ট ইসরায়েল। এই শেখ হাসিনা সরকার কারোর মতামত তোয়াক্কা না করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে এক্সেপ্ট ইসরায়েলকে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? কুকর্ম করেছে, ইসরায়েলকে সমর্থন করেছে। আপনি ছাত্র জনতা, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ঐক্যমত, ইসরায়েলকে আমরা মানি না, মানি না, মানি না। প্রফেসর ডক্টর ইউনূস আপনার ব্যাপারে জনমত এসেছে, ঐক্যমত এসেছে, আপনার দীর্ঘায়ু অনেকে কামনা করছে। আপনার কাছে দাবি, আমরা কেন বয়কট করতে যাব? আপনি মুসলমান নন? আপনার নামে কি মুহাম্মদ নেই? আপনার নামে কি ইউনূস নেই? আমরা ইসরায়েলের পণ্য বাংলাদেশের সরকারিভাবে নিষিদ্ধ চাই কিনা হাত তুলুন। অনেক বক্তারা অনেক কথা বলবেন, অনেক কথাই ছিল। আপনি যদি এরকম মাননীয় প্রধান উপদেষ্টা ভালো ভালো কাজ করেন, জনগণ আপনাকে হৃদয় দিয়ে দোয়া করবে। আপনার স্থায়িত্বের জন্য কোনো চিন্তা করতে হবে না। ছাত্র জনতা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার দীর্ঘায়ু কামনা করবেন, ঠিক কিনা বলুন? যদি কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে এবং সে যদি জিহাদ অংশগ্রহণ না করে, অথবা জিহাদের লালনা তামান্না যদি দিলের মধ্যে না রাখে, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে জিহাদের কথা বলবার জন্য। আমার পাশের রাষ্ট্রগুলো, আমার বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো এখন নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিত। শুধু তাই নয়, বাইতুল আকসা পর্যন্ত আজকে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল আকসার প্রত্যেকটা ইট পর্যন্ত, পাথর পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল, যার চতুর্পাশে রহমত দিয়ে ঘেরা, যার বাতাসে ইমানের গন্ধ পাওয়া যায়, সেই রাষ্ট্রগুলো আজকে রক্তে রঞ্জিত হচ্ছে। আর বিশ্বের মুসলিম মৌলগুলো এসি ভূমির মধ্যে আরামে বসবাস করবে, এরা মুসলমান হতে পারে না। দালাল, এই দালালদের পাঁচটা গোলামীর জন্য আজকে ফিলিস্তিনের এই অবস্থা। আজকে বাংলাদেশের ঝিনাইদহের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বলতে চাই, ফিলিস্তিনের পক্ষে যেই সিদ্ধান্ত আসবে, আপনার জনসাধারণ মুসলমান ইমান যদি বিন্দু পরিমাণ থাকে, তাদেরকে ফিলিস্তিনের পক্ষে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে এই আলোচনা হচ্ছে, এরপর আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ইউনিলিভারের পোস্টার গুলো ঝুলতেছে। এটা দেখতে ভালো লাগে না, এটা দেখতে ভালো লাগে না। ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে হবে যেইভাবে, সেইভাবে ইউনিলিভারের পোস্টার গুলো আমরা ঝিনাইদহ
শহরে দেখতে চাই না, চাই না, চাই না। বাংলাদেশ থেকে এই বিক্ষুব্ধ তৌহিদি জনতা ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য যুদ্ধ করতে যেতে চাই। আজকে ফিলিস্তিন গাজার মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে চোখের সামনে এগুলি আর দেখা যায় না। আমরা ফিলিস্তিনি যেতে চাই, আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। ডক্টর ইউনূস সাহেব উন্মুক্ত করে দেন, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। কথা ঠিক কিনা? ইসরায়েলের কোন পণ্য এই ছিঁড়েদার জমিনে চলবে না, চলবে না, চলবে না। আজকের পর থেকে তৌহিদি জনতাকে নিয়ে আমরা প্রতিটি ব্যবসা পয়েন্টে রেড করব। যদি আপনার দোকানে ইসরায়েলি সমর্থিত কোনো পণ্য আমরা পাই, ব্যবস্থা কিন্তু 1 সেকেন্ড দেরি করব না। আপনার কিন্তু ধুমো ডাকিয়ে দেবো। কথা ঠিক। আপনার দোকান থেকে নিজ হাতে পণ্য সরিয়ে ফেলুন। আর আমাদেরকে সরাতে হলে আম এবং সালা দুটোই কিন্তু আপনার যাবে। আশেপাশে যেই আমরা ব্যানার ফেস্টুনগুলো দেখছি, এত বড় কলিজা কোথায় পেয়েছো তোমরা? তোমার কলিজায় লাঠি মেরে চিবিয়ে চিবিয়ে খাবো। সব এই পোস্টারগুলো অবিলম্বে সরিয়ে ফেলো, নইলে কিন্তু আমও যাবে, সালাও যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডক্টর এইচ.এম. মমতাজুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ঝিনাইদহ থেকে এই গণমানুষের অভ্যর্থনা থেকে আমরা বিশ্বের যেই সমস্ত নেতারা, যেই সমস্ত নেতাদের শক্তি আছে আক্রমণ করতে পারে, এরা আক্রমণ না করে, শক্তি প্রয়োগ না করে এখনো যারা নীরবে আছে তাদের মুখে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি। আমরা ঘৃণা ভরে এদেরকে থুতু মারি। আমরা প্রথমেই সোজা আঙুল আপনাদেরকে বলবো, ঝিনাইদহবাসীদেরকে, যদি আমাদেরকে দুর্বল ভাবেন তাহলে আপনারা ভুল করবেন। আমরা সোজা আঙুল আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আজকে এই জায়গায় বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন, ওনাদের পেজের মাধ্যমে আপনারা সংবাদ পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে 3 দিন আলটিমেটাম সময় দিলাম। এই 3 দিনের ভিতরে হোটেল, রেস্তোরাঁ সহ, দোকানদাররা সহ এই খ্রিস্টানদের যে সমস্ত পণ্য, ইসরায়েলের যে সমস্ত পণ্য, এই পণ্য আপনি বিক্রি করবেন, আপনি ফেলিয়ে দেবেন, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে ইসলামী আন্দোলন পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে 3 দিনের আলটিমেটাম সময় দেওয়া হলো। এরপরে যদি আমাদেরকে মাঠে ময়দানে নামতে হয়, আপনার দোকানে যদি ইসরায়েলের কোন পণ্য দেখি, আপনার দোকানে যদি কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা দেখি, তাহলে ভয়াবহতা আপনারই ডেকে আনতে হবে। এরপর আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি এরপরেও আপনার দোকানের পণ্যগুলো থাকে এবং তারপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য ইসলামী আন্দোলন কোনো দায়ভার গ্রহণ করবে না। বারবার সতর্ক করে দিতে চাই, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। ইসরায়েলের অর্থনীতির উপরে লাথি মারা ছাড়া আমাদের হাতে আর কোনো ক্ষমতা নেই। কথা বলেন ঠিক না? আমাদের শেষ রক্তের বিনিময় হলেও আমরা এই ক্ষমতা প্রয়োগ করে ছাড়বই, ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে রক্ষা করেন, আল্লাহ আপনি ফিলিস্তিনদের রক্ষা করেন, আল্লাহ আপনি ফিলিস্তিনদের রক্ষা করেন, আল্লাহ ফিলিস্তিনদের রক্ষা করার জন্য আল্লাহ বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। তো মূলত আসলে ফিলিস্তিনি মা, বোন, ভাইয়েরা এবং ছোট বাচ্চারাও আসলে ইসরায়েলি বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না, তাদের হত্যা করতেছে, ধ্বংসলীলা শুরু করেছে। এই জন্য তার প্রতিবাদে ঝিনাইদহ জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাধারণ মানুষ এই প্রতিবাদে মুখর হয়ে উঠেছে এবং ঝিনাইদহ জেলা থেকে এই ইসরায়েল পণ্য অপসারণের জন্য বিভিন্ন আলোচনা, বিভিন্ন বক্তা রেখেছে। তো সব শেষে আবারও ধন্যবাদ জানাই এবং সকলে আপনারা ভালো থাকবেন এই আশা এবং আহ্বান করে রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।